নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। প্রত্যেকে জানেন যে এই সময়টা আপনাদের সামনে আমি কিন্তু লাইভ অনুষ্ঠানে আসি। তো আজকেরও লাইভ অনুষ্ঠানে আমি আছি এখন। তো যাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে আজকে ডাইরেক্ট ফোনে কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান আমি এখান থেকে বসে করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিনে যে লাইভ যেরকম করি, প্রত্যেক সপ্তাহে বা মাসে যেরকম লাইভে যে আমি অনুষ্ঠানে আপনাদের যে ছোট্ট ছোট্ট গুপ্ত প্রয়োগ বা টিপস দিয়ে থাকি, সেগুলোর মাধ্যম দিয়ে আপনাকে যে উপকার দিয়ে থাকি, আজকেরও সেম তাই দেব। তো যেটা বলার আমার যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে করতে আপনাদেরকে টিপস দেবো, সেই বিষয়ে একটু আলোচনা করব। যে আজ এখনকার দিনে সবারই আর্থিক সমস্যা বেশি, এই অর্থের সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে তার যে উপায়, সেই উপায়গুলো আপনাকে একটু ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। কোথা থেকে আমার আর্থিক সংকটটা দেখা দিচ্ছে? দারিদ্র্য যোগের জন্য দেখা দিচ্ছে, না আমার বৃহস্পতি খারাপ তার জন্যে, না বুধ খারাপ তার জন্যে, নাকি বাস্তু খারাপ তার জন্য আমার উন্নতিটা হচ্ছে না, ব্যবসায় আমি ইনকাম করতে পারছি না, বা আর্থিক সংকট আমার দেখা দিচ্ছে? এগুলো জানতে গেলে বা বুঝতে গেলে আগে আমার অনুষ্ঠানগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। দেখে সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে আমার কিসের জন্য আর্থিক সংকট দেখা দিচ্ছে, এই আর্থিক সংকটটা কোথা থেকে আসছে, সেটা আপনাকে আগে জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে। আর্থিক সংকটটা দেখা কোথা থেকে দিচ্ছে? বৃহস্পতির জন্য খারাপ হচ্ছে, না বুধ খারাপ তার জন্য হচ্ছে, না কেতু সমস্যা দেখা দিচ্ছে, না রাহুর, না আপনার বাস্তুর সমস্যা? এগুলো জানতে হবে কোন গ্রহের জন্য আপনার এগুলো হচ্ছে, না আপনি কোনো পাপ কাজ করেছেন তার জন্য এই সমস্যা। আপনারা একটু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি 2 টাকা কারো ঠকিয়ে খান, আপনি সেটা জানতে পারলেন, কেউ জানে না, কিন্তু আরেকজন জানতে পারছে যে আপনি একজনকে 2 টাকা ঠকিয়েছেন। সে কিন্তু দেখতে পাচ্ছে আপনাকে। দেখবেন কোন দিক থেকে এমন সময় হয়তো আপনি 2 টাকা একজনের ঠকিয়ে নিলেন, সেই সময়টা আপনি খুব ভালো আছেন, ভালো থাকলেন এবং ভালো খেলেন, সবাইকে নিয়ে চললেন, কিন্তু উপরবেলা দেখেছে আপনি 2 টাকা একজনকে ঠকিয়েছেন। এই 2 টাকার জায়গায় আপনাকে একদিন 10 টাকা এমন সময় মারবে, সেই জায়গা থেকে আপনার উঠে দাঁড়াতে পারবেন না। আসছি আমি অনুষ্ঠানে ফিরে আবার। তো এখন লাইভে একটা ফোন আছে, ফোনটা ধরো, ফার্স্ট ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কার সমস্যা নিয়ে ফোন করেছেন, কি সমস্যা? বলছি যে আমার বাসুরের ছবি একটু ওই জন্ম তারিখটা বলবো, ওকে মাঙ্গলিক নাকি, একটু যদি বলে দেন তাহলে আপনার কাছে যাব। দেখুন, আমার তো এখানে মাঙ্গুলোর নাম, ওর বাবা মার নাম বলুন, আমি মাঙ্গুলিক আছে কিনা গুনে বলে দিতে পারবো। আর এখন এখানে ল্যাপটপে আমি বিচার করি না। বাবার নাম কাশীনাথ দত্ত, মায়ের নাম আর ওর নামটা আরেকবার। কাশীনাথ দত্ত। আর মাঙ্গলিক আছে, তবে আংশিক। ওই মাঙ্গলিকটা আপনাকে তারাপীঠে বসিয়ে কাটাতে হবে। কোথায় বাড়ি আপনাদের? হাওড়া থেকে আপনি শিয়ালদা, দক্ষিণেশ্বর, মেচেদা, বর্ধমান, এদিকে চেম্বার আছে, আপনি দেখা করে নিতে পারেন। না না, আমি কি বলছি, এক জায়গায় কাটিয়েছিল, তারপর বিয়ে শাদী করেছিল, কিন্তু ঠিক মতো নিজে, ওরও শরীর খুব খারাপ, বিয়ের পর ঠিক শান্তি হচ্ছে না, সেটার জন্য আপনাকে আমার জানা। হ্যাঁ, এই মাঙ্গলিক আছে, শুধু মাঙ্গলিকের জন্য তো এটা সমস্যা শুধু হবে না। দেখতে হবে আপনাদের বাস্তুটা কি আছে। ঠিক আছে, বাস্তুর পূর্ব দিকে মুখ করে, যেহেতু ওর মাঙ্গলিক, তো পূর্ব দিকে মুখ করে মাটিটাকে তুলতে বলবেন। কোন চেম্বারে আসতে পারবেন সুবিধা হবে একটু দেখুন। দক্ষিণেশ্বরে, না শিয়ালদায়, না আপনাদের গড়িয়াহাট, না হচ্ছে আপনার। আপনি এই জন্ম তারিখটা দেখে কি দেখলেন যে ও মাঙ্গলিক? জন্ম তারিখ দিয়ে আমার দেখতে হয় না। জন্ম তারিখ দিয়ে যখন আসবেন তখন আমি সব বিচার করে দেব, কিন্তু এখন ওর নাম গুনে নাম বললাম, সেটা দেখে, সেটা গুনে বললাম তো আংশিক মাঙ্গলিক, আংশিক মাঙ্গলিক। হ্যাঁ, তার জন্য এই সমস্যায় ভুগছে। যদি পূর্ণ মাঙ্গলিক হতো, হয় অ্যাক্সিডেন্টে কারোর কিছু হতো, বা থানা পুলিশ কোর্ট কাছারি ডিভোর্স হয়ে যেত। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। যদি আসার হয়, এখানে দেখবেন আলাদা 2টো নাম্বার আছে, ওই নাম্বার 2টো তুলুন, তুলে। আমি জানি, দেখে নিয়েছি আপনার প্রোগ্রাম। হ্যাঁ, তো এই যে সমস্যা, সেই সমস্যার কোনো টিপস হবে না। বাস্তুটাও খারাপ আছে, আমি বলে দিলাম বাস্তুটা খারাপ আছে, বাস্তুটাকেও ঠিক করতে হবে, এবং যথেষ্ট পরিমাণে খারাপ আছে। এই খারাপটা হচ্ছে আপনাদের বাড়ির যে কেউ হচ্ছে অসুস্থ হয়ে পড়তে পারে। বাস্তুর মাটিটা নিয়ে অবশ্যই
চেম্বারে দেখা করে নেবেন। সব টিপস বা গুপ্ত প্রয়োগ এখান থেকে আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। যাই হোক, হ্যালো, লাইন কেটে গেছে। যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কি সমস্যা আপনার, সেটা আপনাকে জানতে পারে। আপনি কোনো পাপ কাজ করেছেন কিনা দেখুন, তার জন্য আপনাকে আর্থিক সংকট হতে পারে। একটা ফোন আছে, আবারও ধরবো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। বলুন, কার সমস্যা নিয়ে ফোন করেছেন? আমার ব্যাপারে। আপনার নাম, আপনার বাবা মার নাম বলুন। বাবার নাম হচ্ছে, আমার নাম শুভদীপ মন্ডল, বাবার নাম হচ্ছে সন্তোষ মন্ডল। মায়ের নাম? কীর্তিকা মন্ডল। কি সমস্যা আপনার বলুন? কর্ম নিয়ে। হ্যাঁ, কর্ম। কর্ম কি করেন আপনি? কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। মানে হচ্ছে না, চাকরি হচ্ছে না, তাই তো? কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? বর্ধমান। বর্ধমানে 11 তারিখ চেম্বার আছে। বাস্তুর মাটি নিয়ে একবার চেম্বারে দেখা করে নিন। আমি তাও একটা টিপস দিচ্ছি, যদি মনে হয় ওটা করবেন, একটু করতে পারেন, আশা করি কিছু ফল পেতে পারেন। ঠিক আছে? বলুন। আপনি বাজারে কাঁচা হলুদ 1 টুকরো কিনে নেবেন, 1 টুকরো কাঁচা হলুদ। ঠিক আছে। ওটা বৃহস্পতিবার দিন নেবেন, নিয়ে ওটার মধ্যে আপনার নাম মার্কার পেন দিয়ে লিখবেন। ওই হলুদটার মধ্যে নিচে লিখবেন ওম শ্রীং ফট, ওম শ্রীং ফট। এটাকে লিখে মা লক্ষ্মীর পায়ের সামনে রাখবেন। পরের বৃহস্পতিবার এটাকে তুলে হলুদ কাপড়ে পেঁচিয়ে আপনার বাড়ির যে মেন দরজা বা গেট আছে সেখানে ঝুলিয়ে রাখবেন। এতে যদি আপনি 21 দিন থেকে 3 মাসের মধ্যে ফল পান তাহলে হলো, না হলে আপনাকে বাস্তুও ঠিক করতে হবে। আপনার তাহলে অনেক সমস্যা আছে, সেগুলোকে ঠিক করে নিতে হবে, গ্রহগত সমস্যা। ঠিক আছে? আমার ভিজিট কত স্যার? ভিজিট 600 টাকা, এখানে লেখাই আছে, দেখবেন দক্ষিণে 600 টাকা লেখা আছে। আচ্ছা। আপনি এখানে 2টো নাম্বার আছে, তুলে নিন, নিয়ে ফোন করে চেম্বারে দেখা করে নিন। বর্ধমানে 11 তারিখ চেম্বার আছে। যেই বিষয় নিয়ে আমি বলছিলাম সেই বিষয়টা হচ্ছে, আপনার কোনো খারাপ কাজ বা কৃতকর্মের জন্য আপনি আর্থিক সংকটে ভুগছেন না তো? আপনি কারো ঠকিয়েছেন, সেই ঠকানোর জন্য আপনাকে এখন ঠকতে হচ্ছে, আপনি সেখানে উঠে দাঁড়াতে পারছেন না। অনেক ঠাকুর পুজো সেবা টেবা করছেন, ঠাকুর আপনার পুজো নিচ্ছে না, আর যদিও পুজো নেয় সেটা আপনার দিক দিয়ে কোনো উন্নতি হচ্ছে না। বাস্তুও খারাপ নয় তো? দেখতে হবে। সবার আগে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বৃহস্পতিটাকে দেখতে হবে, সে কোন পজিশনে আছে আপনার। বৃহস্পতি আমাদের হাত দেখে ঠিক এই জায়গাটা, এটাকে আমাদের বৃহস্পতি স্থান বলা হয়। এই জায়গাটাকে দেখবেন আপনার কি পজিশন আছে, নিচু হয়ে গেছে না ওখানে কালো স্পট বা কালো তিল এসছে কিনা, না এটা একদম নিচু হয়ে গেছে বা হলুদ স্পট হয়ে গেছে বা কালো স্পট বা কালো তিল হয়েছে কিনা। যদি হয় যেমন আপনার শারীরিক সমস্যা হবে, তেমনি আপনার চারিদিক দিয়ে আর্থিক সংকট দেখা দেবে। আপনি যত টাকা লাগান না কেন বা যত টাকা আপনি যেখানে খরচ করুন না কেন, কোনো কিন্তু তার ফল ভালো পাবেন না, উন্নতি হবে না। আপনি ধরুন 1 কোটি টাকা এক জায়গায় লাগিয়েছেন ব্যবসা, ওখান থেকে কিছু বেশি আসবে বলে উল্টে আপনার ওখান থেকে লস হবে। আরও দেখা গেলো 50 লাখ টাকা আসলো, 50 টাকা লস হবে, 50 লাখ টাকা আপনার লস হয়ে যাবে, কারণ আপনার বৃহস্পতির পজিশন খারাপ হয়ে গেছে। আসছি আবার। হ্যালো, হ্যাঁ বলুন। জয় মাতারা। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কার সমস্যা নিয়ে ফোন করেছেন? আমি আমার নিজের সমস্যা নিয়ে। আপনার নাম, আপনার বাবা মার নাম বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অঙ্কব্রত পাল, মায়ের নাম হচ্ছে অনুপ কুমার পাল, আর মায়ের নাম হচ্ছে বৈশাখী পাল। কি সমস্যা আপনার? মানে প্রতিদিন একটু জানতে মানে চাইছিলাম। কি কি আগে বলি, আমার মা আপনার কাছে মানে গিয়েছিলেন 12 দিন মানে চেম্বারে, তো মা তো উপকৃত আর কি মানে হয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আমার বোনের জন্য আমরা মানে গিয়ে বিয়েটা নিয়ে প্রচন্ড মানে সমস্যা আর কি মানে ছিলাম। ওটা আপনার মানে 12 দিন চেম্বারেই আমরা মানে যোগাযোগ আর কি মানে করেছিলাম। তাও মোটামুটি ধরুন 1 বছরের মধ্যে বোনের আর কি মানে বিয়ে হয়ে যায় আবার। বাহ, খুব ভালো। এখন কি সমস্যা হচ্ছে তোমার? আমার মানে পড়াশোনায় কিছুতেই আর কি মানে মনোযোগিতা মানে হচ্ছে না, অমনোযোগিতা হয়ে যাচ্ছে। শনিবার দিন 12 দিন চেম্বার আছে, তুমি তোমার মা একবার দেখা করো না তো। আমি একটা জিনিস বলছি, এটা করো, মনোযোগে এসে যাবে। ঠিক আছে? আচ্ছা। কিছুই করতে হবে না, একটা নীল সরস্বতী, মানে সরস্বতী ঠাকুরের কালারটা নীল রঙের হবে, নীল রঙের।
আচ্ছা আর একটা নীল রঙের গণেশ কিনে নেবে। আচ্ছা যে সরস্বতীটা কিনবে নীল রঙের, কিন্তু 4 হাত হবে, 4 হাত, দোকানে অর্ডার দিয়ে বানিয়ে নেবে। আর গণেশটা তো যা বুঝতেই পারছি 4 হাত হবে। এইবার এই দুটোকে একসাথে বুধবার দিন বাড়িতে নিয়ে আসবে। নিয়ে এসে কোনো ব্রাহ্মণের দরকার নেই, ঠিক আছে? 9টা নীলকণ্ঠ ফুল সুন্দর করে সাজিয়ে তার উপরেই গণেশটাকে এবং সরস্বতীটাকে বসিয়ে দেবে, ঠিক আছে? বসিয়ে দিয়ে তুমি ওম সরস্বতী নমঃ 11 বার আর ওম গণপতয়ে নমঃ 11 বার বলে কিছুই করতে হবে না, সাদা আতপ চাল মানে গোবিন্দভোগ চাল এরকম গায়ে ছড়িয়ে দেবে। এতে তোমার পড়াশোনায় মন বসে যাবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং যেটা পড়বে সেটা মাথায় থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা আর বলছিলাম আমি কুকিং এর জন্য ফোন আর কি মানে করেছিলাম, তা আমাকে বললো যে মানে এই শনিবারের জন্য মানে হবে না, তা আমি কি মানে এই শনিবার চেম্বারে মানে আসতে পারি? তাহলে খুব মানে ভালো হতো। ঠিক আছে, হ্যাঁ চলে আসো। তুমি তো এমনি পুরনো, তোমরা এখানে 2টো নাম্বার আছে, ওই নাম্বার 2টো তুলে নাও, নিয়ে ফোন করো, 1 ঘন্টা পরে করো, করে তুমি নামটা লিখিয়ে দিয়ে চলে এসো। তাহলে আমাদের যে স্যারই মানে বলেছেন যে মানে আসতে এই শনিবারই আসতে, তাহলে কি মানে বলবো সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এই শনিবার চলে আসো। আচ্ছা তাহলে আমি মানে এই শনিবারই আসছি দাদা। হ্যাঁ বলো জয় মা তারা। হ্যাঁ দাদা জয় মা তারা, জয় মা তারা। দেখুন আপনাদের সামনে কতটা মানে এটা এসছিল এবং উপকারও পেয়েছে এবং তারও সমস্যা সেটাও বলে দিলাম। এরা করলে হবে এবং শনিবারও আমার চেম্বারে আসতে চাইছেন। তো আপনারা যারা মনে করছেন পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীকে দেখি উপকার পাবেন, তারা অবশ্যই চেম্বারে একবার দেখা করুন। কারণ উপকার পেতে গেলে পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর কাছে আসতে হবে। আর নয়তো এই গুপ্ত একবার টিপস দেবো, সেটাতে আপনাদের উপকার পেতে হবে, তাতে উপকার পেলে তারপরে আসবেন। তো একটা কথা বলি যে আমি কিন্তু বেশি কাউকে দেখি না, 20 জনের বেশি দেখি না। যারা এই যে এসছিল উপকার পেয়েছে ফোনে বললো ওরা আবারও আসবে, তো এরাও জানে আমি 20 জনের বেশি দেখি না। তো আপনারা যারা আসতে চাইছেন ফোনে আগে থেকে নাম লেখাবেন। হ্যালো হ্যালো বলুন জয় মা তারা। দাদা আমি মালদা থেকে বলছি। কোথা থেকে? মালদা থেকে। মালদা বলুন কি সমস্যা? মেয়ের একটু জানবো। মেয়ের নাম, মেয়ের বাবা মার নামটা বলুন। মেয়ের নাম মনানী দাস। হ্যাঁ মেয়ের হ্যাঁ। মধুমিতা দাস। বাবার নাম? বাবার নাম মানস দাস। আচ্ছা কি সমস্যা হচ্ছে? হ্যাঁ মেয়ের সমস্যা বলুন। সমস্যার কেরিয়ার নিয়ে জানবো। পড়াশোনা কত দূর? পড়াশোনা এইচএস পাস করেছে। এখন কি চিন্তা ভাবনা করছেন আপনার মেয়ে? যে চাকরি করবে তাই তো? মেডিকেলে বসাচ্ছি। হ্যাঁ তো সমস্যা কোথায়? বসুক, একটু ভালো করে পড়াশোনা করতে বলুন, আমি একটা টিপস দিচ্ছি, ওটাকে করতে বলুন, করে ওকে মেডিকেলে বসতে বলুন। আর আপনাদের মালদায় চেম্বার খুব শিগগিরই, যত সম্ভব মনে হচ্ছে 20 তারিখ বা 21 তারিখ চেম্বার আছে এই মাসে। দরকার বলে সেখানে একবার দেখাও করে নিতে পারেন। আমি একটা টিপস দিচ্ছি, সেটা একটু করলে ভালো হয়। বেশি কিছু না, সামান্য টিপস। আপনারা জানেন দশকর্ম ভাণ্ডতে গিয়ে বলবেন যে কাবাব চিনি দিন, কাবাব চিনি বললে বুঝিয়ে যাবে। ওটাকে নিয়ে নেবেন, অল্প 50 টাকা হোক 100 টাকা নিয়ে নেবেন। ওই কাবাব চিনিটাকে আপনার মেয়েকে বলবেন যে ওই কাবাব চিনিটা যখন বাড়িতে ধুনো দেবে, ধুনো দেন আপনারা? ধুনো দেওয়ার সময় অল্প অল্প করে কাবাব চিনিটা দিতে বলবেন, অল্প অল্প কাবাব চিনি ওর মধ্যে দিতে বলবেন। দিয়ে ওই যে ধূপধানি যে ধুনোটা দেন, সেই ধুনুচিটা হাতে নিয়ে যখন এরকমভাবে ঘুরাবে, তখন আপনার মেয়ের মনোকামনাটা যেন ঠাকুর দেবতার কাছে জানায়। জানানোর পরে শুধু একটা কথাই বলবে, ওম ওইং 7 বার বলবে। এটাকে করতে বলুন। আর যদি আরও মনে হয় আমার কাছে আসলে ভালো হবে, তো আপনারা মালদা চেম্বারে আমার সাথে দেখা করে নিতে পারেন, ঠিক আছে? এখানে 2টো নাম্বার আছে, এই 2টো নাম্বার তুলে নিই। আর কাবাব চিনিটা কিন্তু দশকর্মতে পাবেন, অনেক সময় মুদি দোকানেও পাওয়া যায়। অনুষ্ঠান দেখা হয় সব সময়? টোটকাটা করুন, অবশ্যই ফল পাবেন এবং অবশ্যই আপনার মেয়ের নিয়ে আসবেন। মেয়ের মাঙ্গলিক আছে, মেয়ের মাঙ্গলিক কিন্তু 100% আপনার মেয়ের মাঙ্গলিক আছে। আমি এখান থেকে বসে নাম গুনে বলে দিলাম। এর জন্য কিন্তু আপনার মেয়ের অনেক সমস্যা হতে পারে লাইফে। হ্যালো, কেটে গেছে ফোনটা, যাই হোক আপনি জেনে নিলেন এবং কীভাবে কখন আসবেন। এখানে 2টো নাম্বার আছে, নাম্বার 2টো তুলে নিন। আরেকটা ফোন আছে। হ্যালো জয় মা তারা। জয় মা তারা।
বলুন কার সমস্যা নিয়ে ফোন করেছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নাম, ছেলের বাবা মার নাম বলুন। ছেলের নাম রুদ্রনীল ভট্টাচার্য, আমার নাম সুজন ভট্টাচার্য। মায়ের নাম? হ্যাঁ, ছেলের মায়ের নাম বলুন। মিঠু ভট্টাচার্য। কি সমস্যা ছেলের? ছেলের পড়াশোনা সম্বন্ধে কোনো মানে পড়াশোনা করতেই চাইছে না, ক্লাস 4 এ পড়ে। ক্লাস 4-এ পড়ে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খড়টা। খড়দা। খড়দা থেকে ব্যারাকপুরে চেম্বার ছিল, ছেড়ে দিয়েছি আমি। আপনি শিয়ালদা বা দক্ষিণেশ্বরের চেম্বারে একবার দেখা করে নিতে পারেন, আর নয়তো গড়িয়াহাটে চেম্বার দেখা করে নিতে পারেন। কারণ আপনার ছেলের যে সমস্যা, দেখবেন একটু আগে আমি একটা নীল সরস্বতী এবং নীল গণেশ দিয়ে একটা টিপস দিয়েছিলাম, ওটা শুনেছেন? হ্যাঁ, শুনছিলাম। ওই টিপসটা করবেন, বা এই যে অনুষ্ঠানটা আজকের হচ্ছে এটাকে আবার রিপিট করে চালানো হবে, আপনি দেখে নেবেন, নিয়ে টিপসটাকে ছেলের জন্য করুন। আর আপনার ছেলের জলে ফাঁড়া আছে, আপনি চেম্বারে একবার দেখা করে নিন। যে কটা চেম্বার বললাম। ওর কি পড়াশোনাটা হবে? পড়াশোনা হবে, তবে অমনোযোগী একটু এখন বেশি, আর জলে ফাঁড়া আছে, এটা নিয়ে আপনাদের কিন্তু সাবধান করে দিলাম আমি। পড়াশোনা তো থাকলে অবশ্যই হবে, জলে ফাঁড়াটা কিন্তু সমস্যা। গুনে বললাম, আপনি একবার চেম্বারে দেখা করে নেবেন। আর যে টিপসটা বললাম মানে আগের একজনকে, সেই টিপসটা করলে আপনার ছেলে পড়াশোনা 100% শুরু হয়ে যাবে। জলে ফাঁড়া এটা একটু কাটিয়ে নেবেন, বা একটু সাঁতারটা শিখিয়ে নিন ওকে। সাঁতারটা আমি এমনি পুকুরে শেখাবো না, মানে কোনো হ্যাঁ, মানে সুইমিং পুলে শিখিয়ে নিন। হ্যাঁ, সুইমিং বলেই শেখাবো। হ্যাঁ, কারণ ওর জলে ফাঁড়া আছে, আমি বলে দিলাম। আপনি পরে চেম্বারে একবার দেখা করে নেবেন। আরে এইটার যে আপনি ওই গণেশ ঠাকুরটা আর সরস্বতী ঠাকুরটা যে বললেন, এইটার আবার কবে শোনানো হবে? এই রিপিট অনুষ্ঠান কালকের বা দুদিন পরেও শোনানো হতে পারে, ঠিক আছে? বা আজকের রাতে আপনি আবার দেখতে পারেন, রাতে, হ্যাঁ রাতে আবার হবে। আজকে রাতে এই অনুষ্ঠানটা রিপিট করে চালানো হবে, মানে রাতে ধরে নিয়ে 10:30টার দিকে রিপিট করে চালানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকেই রাতে তো দেখে নেবেন। আর অবশ্যই চেম্বারে একবার ছেলেকে নিয়ে দেখা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বলুন জয় মাতারা। জয় মাতারা। যাই হোক, অনুষ্ঠান তো আশা করি সবার ভালো লাগে, এবং আমার টিপসের জন্য যে আপনারা অপেক্ষা করেন সেটা বোঝাই যাচ্ছে। একমাত্র পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী যিনি আছেন, প্রত্যেকটা জনে জনেকে টিপস দিয়ে থাকি আমি, অন্য কেউ দেয় না, দিলে তো আপনারা তার কাছে যাবেন, এর জন্য দেয় না। হ্যালো, জয় মাতারা। জয় মাতারা। কার সমস্যা নিয়ে ফোন করেছেন বলুন? নিজের সমস্যা নিয়ে। আপনার নাম, আপনার বাবা মার নাম বলুন। আমার নাম হচ্ছে সমীর সরকার, বাবার নাম সুশীল সরকার, মায়ের নাম কল্যাণী সরকার। কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে বলুন। হ্যালো, চাকরি বাকরির জন্য। পড়াশোনা কত দূর আপনার? এমএসসি কমপ্লিট। 2024 সালটা আপনার জন্য খুব ভালো সময় আসছে, অপেক্ষা করুন, কাজ হয়ে যাবে। একটা কাজ করুন, বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, হ্যালো, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কৃষ্ণনগরে পারলে একবার চেম্বারে দেখা করে নিতে পারবেন, বা আপনি বর্ধমানে দেখা করতে পারেন, বা তারাপীঠে। আপনি একটা কাজ করুন, একটা আম পাতা জোগাড় করুন, আম পাতা। সোমবার দিন আম পাতার মধ্যে লিখবেন ওম ক্রিং হ্লিং ক্রাং, এটাকে লিখে নিচে আপনার নাম লিখুন। লিখে এই আম পাতাটা সোমবার দিন শিব ঠাকুরের মানে শিবলিঙ্গের উপর জল দেওয়ার পরে জলটা যেখানে পড়ে ওই জায়গাটা রেখে দিন। তারপরে জলটা পড়ার পরে ওই পাতাটাকে নিয়ে আপনি যে কোনো পুকুরে ওই দিনকে সন্ধ্যার সময় ভাসিয়ে দিয়ে আসুন, সূর্য ডোবার পর। আপনার মনোকামনাটা লিখবেন কিন্তু নিচে, আর আপনার নামটাও লিখবেন, লিখে ভাসিয়ে দেবেন। আশা করি আপনার কাজ 2024 সালে ভালোভাবে হয়ে যাবে, এবং যেটা চাইছেন সেটাও ভালোভাবে আপনি পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি পারলে একবার চেম্বারে দেখা করবেন আপনার বাস্তুর মাটি নিয়ে এসে, ঠিক আছে? বিয়েটা কবে হবে একটু বলবেন? না, একটার বেশি বলা যাবে না, কারণ তোমার পিছনে অনেক লাইনে আছে, তাই না? আবার পরের বারে চেষ্টা করবে এটা তো বলে দেয়। বলে দিলে হবে না, কারণ তোমার পিছনে অনেক লাইনে আছে, আরও চেষ্টা করছে সবাই। হ্যালো, যাই হোক, কেটে গেছে। যাই হোক, আপনারা জানেন যে আমার কাছে আসলে যতটা কাজ হবে, টিপসে তো অতটা কাজ হয় না। টিপসে হবে মানে আপনার বিশ্বাস যতটা, ওই বিশ্বাসটার উপরে আমি যে কাজটা দিই সেই কাজ হবে, যতটা হবে সেটা আপনাদের মোটামুটি চলে যাবে। কিন্তু খুব ভালোভাবে চলার জন্য পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর কাছে আসলে তবে হবে। সবাই যদি মনে করেন যে আমার টিপসেই আমি নিয়ে সব কাজ করব, আমি ফোনে ওনার সাথে সব কথা বলে নেব,
আমার কাছে কিন্তু সেটা হয় না, ফোনে কিন্তু আমার সাথে কথা হয় না। টিপসে যতটা দিই যতটা কাজ করতে পারেন ততটা আপনার কাজ করে নিন। আমি যতটুকুনি পারি আপনাদেরকে দিই, যেটা আপনাকে দিচ্ছি শুধু আপনার জন্য দিচ্ছি না, যে যারা যারা দেখছে তারা প্রত্যেকে টিপসটা করতে পারে। যাক, যেটা নিয়ে বললাম যে বৃহস্পতি আমার কোন পজিশনে আছে, আমার উন্নতিটা কেন হচ্ছে না, সবার আগে বৃহস্পতিটাকে আমি দেখব। যদি এরকম আর্থিক সংকট দেখা দেয় বা হঠাৎ করে আপনি টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, রাখতে পারছেন না, আপনার সাড়ে সাথী আছে কিনা সেটাও বুঝতে পারছেন না, কি করবেন কোনো মাথায় নিতে পারছেন না যে কি করলে কি হয়, আপনি সামান্য 12 থেকে 14 রতি টোপাজ নিয়ে নেবেন। সিম্পল একটা টোপাজ নিয়ে নেবেন, কম দাম, বৃহস্পতিবার দিন ওটাকে অন্য বানিয়ে নেবেন, কিন্তু বৃহস্পতিবার দিন গঙ্গা জলে চুবিয়ে তার মধ্যে একটু সাদা তিল দিয়ে আর একটু মধু দিয়ে, গঙ্গা জলের মধ্যে সাদা তিল আর একটু মধু দেবেন, দিয়ে দুটো দুব্ব দিয়ে দেবেন, দিয়ে হাতে করে আংটিটা নিয়ে বলবেন ওম বৃহস্পতি রাহবে নমঃ, 7 বার বলবেন, আপনার আংটিটা শোধন হয়ে যাবে। ওইটাকে আপনি এই আঙুলে পরবেন, প্রথমা আঙুলেতে পরবেন, এই আঙুলটাকেই এই আঙুলে পরবেন বৃহস্পতিবার দিন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। দেখবেন আপনার যে এই সমস্যাগুলো হচ্ছিল, কোথাতে কি হচ্ছে বা কি হচ্ছিল না, আপনি ওটা পড়ার পরে সব বুঝতে পেরে যাবেন যে আমার এই জন্য এই উন্নতিটা হচ্ছে না, বা ওই ঠাকুর দেবতা আমার উপর অসন্তুষ্ট, বা আমার শনিদেব আমার উপর অসন্তুষ্ট। যখন ওটা পড়বেন তখন আপনার কিন্তু আস্তে আস্তে আইডিয়াতে চলে আসবে যে কেন হচ্ছে, এবং আর্থিক সংকটটা আস্তে আস্তে দূরের দিকে চলে যাবে। দেখুন, অনেকে বলে যে স্টোন, যে কোনো স্টোন রোজ পরা যায় না, অনেকে বলে তো, যে যেমন শনি, মানে শনি স্টোন শনিবারই পড়তে হয়, টোপাজ যেমন বা পোকরা যেটা বৃহস্পতিবার পড়তে হয়, লাল পলা যেমন মঙ্গলবার পড়তে হয়, পান্না বুধবার, তো চুনি রবিবার, তারপরে হচ্ছে আপনার হিরে বা ডায়মন্ড যেটা বলে তারপর জারকান, এটা হচ্ছে শুক্রবার, এরকম তো আছে। তো এই এবার সোমবার দিন মুনস্টোন। তো এই যে জিনিসগুলো প্রত্যেকটা বার আলাদা করে সবাই জানে যে করলে মানে না করলে হবে না, কিন্তু কি জানেন প্রত্যেক দিন স্টোন শোধন করা যায়। যে কোনো স্টোন তার একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে করতে হবে। সকাল 10টা থেকে, মনে রাখবেন কিন্তু সকাল 10টা থেকে পাক্কা 10:25-এর মধ্যে আপনাকে স্টোন শোধন করতে হবে। আর যখনই স্টোন শোধন করবেন সেই স্টোনের মধ্যে যেন কালো তিলটা অবশ্যই দিতে হবে। তাহলে যে কোনো দিন স্টোন শোধন করা যায়, সেটা হচ্ছে কালো তিল দিতে হবে, এবং সেটা হচ্ছে সকাল 10টা থেকে 10:25-এর মধ্যে যে কোনো দিন যে কোনো স্টোন শোধন করা সম্ভব। পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী বলছে, তন্ত্রমতে পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আপনারা জানেন যে বংশ পরম্পরায় তান্ত্রিক, কারো কাছে শিখতে হয়নি, যেটুকুনি বলবে সেটা আপনাদের কাজে লাগবে। তো 100% যেটা আমি বলছি সেটা আপনাদের কাজে লাগবে। চ্যালেঞ্জ, এবার আমার কাছে আসতে গেলে বা জানতে গেলে ভালো করে আরো ভালোভাবে থাকবেন কি করে, অনেক বড় স্বপ্ন দেখছেন, স্বপ্ন পূরণ করবেন কি করে, বা আপনি আপনার ক্যারিয়ারটাকে কি করে আরো বাড়াবেন, বা আপনার ব্যবসাটাকে কি করে বাড়াবেন, আপনার স্বপ্ন বড় হওয়া চাই এবং বড় দেখছেন, তাহলে আপনি পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর সাথে দেখা করুন। আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার, চ্যালেঞ্জ করে বলছি হবেই। এখন অবধি কেউ বিফলে যায়নি। যাই হোক, সময় শেষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, জয় মহাকাল।